ও বাবা, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে বউ বকবে। জঙ্গলের রাস্তাটা দিয়েই মনে হয় যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। রাত হয়ে যাওয়ায় কালু জঙ্গলের রাস্তা নিয়েই শর্টকাটে বাড়ি যেতে থাকলো। খুব রাত হয়েছে, নিঝুম জঙ্গল। সেই অবস্থায় কালু গাড়ি চালালো, গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছুক্ষণ গাড়ি চালানোর পর দেখলো তার গাড়ির সামনে একটি সুন্দরী মহিলা তার গাড়ি থামানোর কথা বলছে। সে তো আশ্চর্য হয়ে গেল, এত রাতে এই মহিলা একা এখন কি করছে। এত রাত্রে এই মহিলা এখানে কি করছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কালুর গাড়ির সামনে দাঁড়িয়ে সেই মহিলা বলতে লাগলো, আমাকে একটু সাহায্য করবেন, আমি না খুবই বিপদে পড়েছি, দয়া করে গাড়িটা থামান। হ্যাঁ ম্যাডাম, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি বোধহয় আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি, আর এত রাতে কোনো গাড়িও পাচ্ছি না। আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দেবেন প্লিজ। তুমি আমার গাড়িতে উঠে এসে বসো, তুমি যেখানে বলবে আমি সেখানে তোমাকে নামিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্যই আমি মনে হয় নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারবো। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা একটা আমার কর্তব্য। কালু গাড়ি স্টার্ট দিল, দিয়ে আবার যেতে থাকলো। কিন্তু কিছুক্ষণ পরে ঘটল একটি আজব ঘটনা। কালু যখন গাড়ি চালাচ্ছিল তখনই তার গাড়ির সামনে আবার ওই মহিলা সাহায্যের জন্য বলতে থাকলো। সেই মহিলা যাকে কালু গাড়িতে কিছুক্ষণ আগেই তুলেছে, সেটি দেখে কালু হতভম্ব হয়ে গেল। সেই মহিলা আবারও রাস্তার সামনে দাঁড়িয়ে তার গাড়ি দেখে সাহায্যের জন্য হাত বাড়াতে লাগলো। হিমা, এই কী হচ্ছে? এই মহিলাটাকেই তো আমি একটু আগে গাড়িতে তুললাম। দেখি তো একটু পেছনটা একটু চেক করে দেখি তো পেছনের মহিলাটা বসে আছে কি না। কালু পেছনে ফিরে দেখলো সেই মহিলা তার গাড়ির পেছনের সিটেই বসে আছে। সে তো আরও অবাক হয়ে গেল। ওই মহিলা তো পিছনেই বসে আছে, তাহলে একই রকম দেখতে এই মহিলা হয় কি করে? ওকেও গাড়িতে তুলে নিন, ও হচ্ছে আমার যমজ বোন, ও মনে হয় বাড়ি ফিরছে। আচ্ছা, আপনার কথা মতোই তাহলে ওকে গাড়িতে তুলছি আমি। এই মহিলাকেও কালু গাড়িতে তুলে কালু আবারও গাড়ি স্টার্ট দিল আর যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পরে কালুর সাথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মানে সেই একই মহিলা কালুর গাড়ির সামনে দাঁড়িয়ে সাহায্যের চাইতে লাগলো। আর কালু সেটি দেখে খুব ভয় পেয়ে গেল। সেই একই মহিলা যারা আগেও কালুর গাড়িতে উঠে বসে আছে। এ কি হচ্ছে আমার সাথে আজকে এসব? একেও গাড়িতে তুলে নিন, এ হচ্ছে আমাদের আরেকটা বোন, এও মনে হয় বাড়ি ফিরতেই চাইছে। কালু আবারও কোনো কথা বলতে পারল না। সে আবারও এই মহিলাকে গাড়িতে তুলে নিল এবং কালু সেই মহিলাদের উদ্দেশ্যে বলতে লাগলো, এবার বলুন ম্যাডাম, আপনাদের বাড়ি কোথায়? আপনাদের ছেড়ে দিয়ে আমাকে এবার বাড়ি ফিরতে হবে। কালুর এই কথা শুনে সেই তিন মহিলার চেহারার পরিবর্তন হয়ে গেল। তাদের রূপ পাল্টে একটি বীভৎস ভয়াবহ মুখ ফুটে উঠল আর কালুকে বলতে লাগলো, তুই তো বাড়ি যাবি না, তুই যাবি সোজা আমাদের পেটে। আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে খেও না প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তোমরা যা বলবে, যা চাইবে
আমি সেটাই তোমাদের করে দেবো। প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি বাড়ি যাবো, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও। এই কেড়ে 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 আমার জল দিচ্ছে, কেড়ে। কে আবার? আমি তোমার বউ, কেন চিনতে পারছো না আমাকে? কে বাঁচাবে তোমাকে? কি বলছো নাকি ঘুমের ঘরে? যাও, অনেক বেলা হয়ে গেল, এবার উঠে আমাকে উদ্ধার করো। ও, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, এই ধাক্কায় বেঁচে গেলাম অনেক বড় বিপদ।